নমস্কার বন্ধুরা, বঙ্গরিশা কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা শীতের দিনে কিন্তু খেয়ে দারুণ মজা লাগবে। মানে তোমরা ছোটোখাটো চড়ুই ভাতি করলে, ছোটোখাটো পিকনিক করলে কিন্তু এই ধরনের রেসিপি বানাতেই পারো। আর সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই দেখো, আর পুরোটা দেখো স্কিপ না করে, কেননা পুরো প্রসেসটা কিন্তু আমি একদম সঠিকভাবে বলবো। আর ভালো লাগলে কিন্তু আমার রান্নাটা অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো যে কেমন লাগছে, আর নিজেরাও বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও যে সত্যি কেমন খেলে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন সদস্যরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখতে থাকো যে আজকে আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঠিক পিকনিকে যেভাবে আমরা মাংসের ঝোল রান্না করি। তো আমি এখানে আলু বড় বড় করে গোটা গোটা বেশ মিডিয়াম সাইজের আলু নিয়ে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর আমি কিন্তু আলুগুলোর গাগুলো হালকা হালকা কেটে দিয়েছিলাম। তার ফলে কি এই সেদ্ধর সময় নুন কিন্তু ভালো করে ঢুকে গেছে। দেখো প্রত্যেকটা আলুর গায়ে, এর ফলে নুনটা ভালো করে ঢুকে গেছে। নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এরপরের প্রসেসটা আমি বলছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি চিকেন। তো এখানে আমার মোটামুটি 700 গ্রাম মতন চিকেন রয়েছে, লেগ পিস দুখানা নিয়ে। তো এই দুটো আমার আপাতত রেডি হলো। এরপর আরও কিছু উপকরণ নেব। এখানে দেখো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি দুটো বড় আর একটা ছোট পেঁয়াজ নিয়ে 3খানা পেঁয়াজ একবারে কুচিয়ে নিয়েছি। দেখো আমি এখানে বেশ কিছু উপকরণ কিন্তু রেডি করেছি, যেগুলো তোমাদের বলছি। আমার কিন্তু এখানে চড়ুই ভাতি স্টাইলে চিকেনের যে ঝোলটা, ওই রেসিপিটা বলার কিন্তু একটা বিশেষ কারণ আছে। কেননা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে যে কেন আমি এটা চড়ুই ভাতি স্টাইলটা বলছি। দেখো আমরা পিকনিকে গেলে কিন্তু সব সময় সব কিছু ক্যারি করে উঠতে পারি না। যেমন শিলনোড়া আমরা ক্যারি করতে পারি না, মিক্সিং ক্যারি করতে পারি না, কেননা কোথায় প্লাগ লাগাবো, কোথায় ইলেকট্রিসিটি পাবো। তো আমরা এমন কিছু জিনিস নিয়ে যেতে চাই যাতে চটজলদি রান্নাটাও হয়ে যাবে এবং সুস্বাদুও হবে। তো আমি এর জন্য দুটো উপকরণ আমি তোমাদের দেখাবো, যেটা কিন্তু মানে ক্যারি করাও খুব ইজি এবং রান্নাতেও খুব ভালো উপকারিতা হয়। এক হচ্ছে এই হামনদিস্তা। এই হামনদিস্তাটা কিন্তু আমরা সব জায়গায় ক্যারি করতে পারবো। তো এই জিনিসটা আমাদের সব সময় ক্যারি করা যাবে, এবং মশলার জন্য কিন্তু হামনদিস্তাটা খুবই কাজে লাগে। আর সাথে তুমি চপার নিতে পারো বা বটি নিতে পারো, সেগুলো তো ছোটোখাটো জিনিস নিতেই পারো। আর একটা জিনিস যেটা আমাদের মানে সব সময় কাজে লাগে, সেটা তোমাদের দেখাই। সেটা হচ্ছে এইটা। তো এই জিনিসটা কিন্তু আমরা সব কাজে ইউজ করতে পারবো। তো এবার আমি কিভাবে চটজলদি মাংসের একটা ঝোল বানাই সেটা আমি তোমাদের দেখাবো। প্রথমে টমেটোটা ধুয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু 2খানা টমেটো স্লাইস করে কেটে নেব মাংসের জন্য। রসুনগুলো নিয়ে নিলাম। এবার অল্প অল্প করে সব থেতো করে নেব। এবার নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও আমি থেতো করে নেব। রসুন কিন্তু আমি মিহি করে থেতো করে নিই। তো কাঁচা লঙ্কাগুলোকেও আমি থেতো করব। দেখো সুন্দর করে থেতো করে নিয়েছি।
এটা এর মধ্যেই থাক, এটাকে আর আমি নেব না, হাতে ধরলে এখন জ্বালা করবে। এখানে নিয়ে নিয়েছি দুটো গোটা রসুন, মুখগুলোকে হালকা করে ছেঁচে নিয়েছি আর পিছনটাকেও কেটে দিয়েছি, এটাও সেম ভাবে করে নিয়েছি। এই দুটো রসুন রাখলাম এখানে। আদাটাকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আদা কিন্তু বাটার একরকম টেস্ট, আবার গ্রেট করলে কিন্তু স্বাদটা পুরো অন্যরকমই হয়ে যায়। এই দেখো আমার রেডি হয়ে গেল আদা গ্রেট করে। তেল গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষের তেল দিলাম, দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলুগুলো ছেড়ে দিচ্ছি, সেদ্ধ করে রাখা, নুন দিয়ে যেহেতু সেদ্ধ করা তাই কিন্তু আমি আলু ভাজার সময় আর নুন দিলাম না। এক এক করে আমি ছেড়ে দিচ্ছি, একটু ভাজা করে নেব লাল লাল করে। একটু রেড ফুড কালার দিয়ে দিলাম, আলুর রংটা খুব সুন্দর একটা রং হবে আলুতে ভাজার সময়। রসুন দুটোকে ভালো করে ভেজে তুলে নেব, মানে হালকা করে ভাজবো। রসুনগুলো তুলে নিচ্ছি, হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে দেব একটু নুন, একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো সামান্য দেব, দিয়ে ভালো করে তেলটা গুলে নিয়ে এবার আমি এর মধ্যে এক এক করে চিকেনগুলোকে ভেজে নেব। তেজপাতা ফোড়ন দিলাম, একটা দারচিনি ফোড়ন দিলাম, 4টে এলাচ দিলাম, 3টে লবঙ্গ দিলাম। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কুড়ে রাখা রসুন কুচি। রসুনগুলোকে সুন্দর করে ভেজে নেব। রসুনগুলো বেশ ব্রাউন আকারে ভাজা হয়ে গেছে আর একটা বেশ সুন্দর গন্ধও এসছে। তো এবার আমি যেটা দেব সেটা হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একদম ব্রাউন আকারে হালকা ব্রাউন মতন যতক্ষণ না হচ্ছে ভাজতে থাকবো। দেখো পেঁয়াজগুলো হালকা ব্রাউন ভাজাও হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। তো এবার আমি যেটা দেব, কেটে রাখা স্লাইস করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা সামান্যই দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার কুড়ে রাখা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ঝাল তোমরা কম খেতে চাইলে লঙ্কা অবশ্যই কম দেবে, তবে আমাদের একটু ঝাল ঝাল ভালো লাগে। এবার পুরোটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব।
পরিমাণ মতো নুন দিয়ে দেব। মনে রাখতে হবে আলু ভাজাতেও নুন দিয়েছি, প্লাস মাংস। অল্প করে চিনি দেব সামান্য। এবার ভালো করে মশলাটা কষাবো। এবার একে একে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় কষে এসছে। এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদাটা। আমি কিন্তু এখানে আদাটা লাস্টে দিলাম, কারণ এই আদার ফ্লেভারটা কিন্তু একদম পাঁঠার মাংসের মতন টেস্ট এনে দেয়। তোমরাও যদি এরকমভাবে একবার করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর একটা টেস্ট আনে। ঠিক কষিয়ে মানে জল দেওয়ার আগে আগে এই আদাটাকে দিয়ে দেবে। দিয়ে এবার ঢেকে রেখে 5 মিনিট আমি এটাকে এরকম রাখবো কম আঁচে। মাংস কিন্তু দারুণ করে কষে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর রসুনটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম করে রাখা জল। এই মাংসের যেমন কষা খেয়েও মজা, তেমনি ঝোলে কিন্তু আরো সুন্দর টেস্ট আনবে। বন্ধুরা, সুন্দর কিন্তু পিকনিক স্টাইলে একদম চটজলদি একটা সুন্দর পাতলা মাংসের ঝোল করলাম। গরম গরম ভাত আর মাংসের ঝোল আজকের হবে এই খাওয়া দাওয়া। রসুনগুলো দিয়ে দিচ্ছি। তুমি কি বড় রসুনটা নেবে? না, এই হলো চিকেন। দেখো, নাও হাতা দিয়ে দিয়ে দিই। ঝোলটা একটু ভাতে ছড়িয়ে দিই। ঝোলটা নিয়ে নিয়ে খেও, বুঝলে, পরিমাণ বুঝে। হ্যাঁ, আলুটা দিয়ে দিলাম। আলু আরেক পিস করেও হয়ে যাবে, 3 পিস করে আলু রেখেছি। আরেকটু ঝোল দিয়ে, হ্যাঁ দিয়ে দিই। ঠিক আছে, হ্যাঁ পরিমাণ বুঝে বুঝে নে। সবসময় আমরা কষা মাংস খেয়ে অভ্যস্ত। হ্যাঁ, আমি একটু আবদার করলাম ওর কাছে যে আমার জামাই এলে তো একদম ঝোল মাংস আমরা খাই না, কারণ ওর ঝোল খায় না। তো বললাম যে একটু ঝোল ঝোল করে মাংস কর খাই আলু দিয়ে। শীতকালে কিন্তু এই গরম ঝোল আর গরম ভাত ধোয়া, এটা পাঁঠার মাংস হলে আরো জমে। হ্যাঁ, পাঁঠার মাংস হলে আরো জমে যেত। সাথে একটা করে গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, হালকা করে একটু চিপবো। দারুণ হয়েছে ঝোলটা, সত্যি ভালো হয়েছে।
পুরো পাঠার মাংস মনে হচ্ছে। গোটা গরম মশলাটা দেখে নিও, যদি পরে মা আবার গোটা গরম মশলা মুখে পড়লে ভালোবাসে না। আমরা একটু আলু খাই, কিছু মনে করো না তোমরা। যতই রোগ হোক, একটু আলু না হলে আমাদের ঘরে আলু না, আমাদের আলুটা বেশি আসে। তবে আলুটা বেশি খাওয়া হয় মাংস বড় বড় হলে। গোল গোল আলু দিয়ে মাংসের ঝোল হবে, তবে না ভালো লাগবে। এই আলুটা মাংসের আর মধ্যেই ভালো লাগে। আমি পাঠার মাংস বড় বড় আলু দিয়ে ঝোল খেতে ভালোবাসি, যে বিরিয়ানির মতন বড় বড় আলু হবে, দারুণ লাগে। মাংসগুলো কি নরম হয়েছে গো। দারুণ হয়েছে। রসুন রসুনটা তো হেভি লাগছে। একটা করে পোয়া কামড়ে কামড়ে খাবো। তোমার তুমি ঝোল নিও। আমরা আলু খাই বলে না, আমার জামাই একদম পছন্দ করে না। না, আলুটা অ্যাকচুয়ালি শরীরের জন্য আমাদের ভালো ভালোর নয়। জন্যই বলে, হ্যাঁ, কিন্তু ওই আমাদের একটা নেশা আলুর প্রতি। আলুটা সত্যি খাওয়া ভালো না, তবে এই মাংস টাংস হলে একটু আলু না খেলে পোষায় না। আমরা এখন সবজি তরকারি রান্না করলেও খুব কম, মানে ভেবে চিন্তে আলু সবজি দিই। তরকারিতে অত আলু খাই না, আমরা মাংস হ্যাঁ। একটু খাই। মাছেও খুব একটা খাই না। না, ঝোলটা এখন দিই পরে। ঝোল পরেই নিও। হালকা মশলাপাতি ঝোল খেতেই ভালো লাগে, তাই না বল? আর মানে এরকম এক ঝোল ভাত হলে না, এর সাথে আর হাবি জাবি ভালো লাগে না। বেশি গাঢ় মশলা দিয়ে গাঢ় ঝোল খেতে ভালো লাগে। আর আমি কিছু বেটে করিনি তো, যেহেতু আধ করে সবকিছু করেছি। আগে শীতকালে কত পিকনিক হয়, এখন তো জায়গার অভাব, সব ফ্ল্যাট ফ্ল্যাট উঠে আছে। এখন সব পিকনিক করতে গেলে বাইরে যেতে হয়। আগে তো আমাদের এসব মাঠে ঘাটেই হয়ে যেত। ছোটবেলায় প্রচুর পিকনিক করেছি, মাঠে ঘাটেই করা যেত, হ্যাঁ। যেমন গ্রাম দেশে হয়। সব বন্ধুরা মিলে রান্না করতে কেউই জানতাম না, কিন্তু ওই যা করতাম তাই আমাদের কাছে অমৃত। এখন তো আবার পিকনিক করতে গেলে পিকনিক স্পটে গিয়ে পিকনিক বুক করতে হবে। গ্রাম দেশে যেমন যেখানে সেখানে মাঠে ঘাটে করে না, ওরা ওখানে এখন আবার এখানে বুক করো। তো আমার এটা নলি ছিল, চর্বি লেগেছিল, তাই বুঝতে পারা যায় না। তখন শুধু খেলাম, এবার একটু লেবু দিয়ে খাবো। ও, তখন শুকনো খাচ্ছিলে। দু রকম স্বাদ দেখি, একটু জল দেয়। লেবুগুলোর রস নেই রে একদম। এখনকার লেবু হয়েছে রস নেই। হ্যাঁ, রাতের জন্য রেখেছি তো, আলাদা করে বাটিতে খুলে রেখেছি। ওই জন্য তো বুঝে শুনে রাতেও সেরকম ভাবেই ঝোলটা রাখলাম। আর এটা পাতলা ঝোল তো ভালো লাগছে। ঝোল দিয়ে যদি কষা হয়ে যায় তখন আর হ্যাঁ হ্যাঁ, গাঢ় ঝোল আবার খেতে যেন ভারী লাগে, খাওয়া যায় না বেশি। পাতলা ঝোল বলে খেয়ে নেওয়া যাচ্ছে। আমি বাকি ঝোলটা নিয়ে নিই। হ্যাঁ, ওই আলুর টক। লেবুটা টক নেই, টক নেই, কোনো স্বাদও নেই, গন্ধও নেই। ধুত লেবু। এগুলো না গন্ধরাজ নয় গো, এগুলো না সেই কি কাগজি লেবু বলে, ওই সব। কাগজি লেবুতে না কোনো সেন্ট আছে না কিছু। আমাদের সুন্দরী ওর খাওয়া হয়ে গেছে। ওকে সবার আগে, আমরা খেতে বসার আগে ওকে খেতে দিই। ও আবার টাইম মেনটেন করে। এখন আমরা চিকেন খাচ্ছি, দেখতে এসছে। ওই 1:30টার মধ্যে খেতে দিয়ে দিতে হয়, নইলে খাবে না, ঘুমিয়ে পড়বে।
মাংস ভেজে করলে একটা কি সুবিধা হয়, গা থেকে মাংসগুলো ছেড়ে ছেড়ে যায়। ছেড়ে যায় না, আর মাংস থেকে না যেটা মাংস মশলায় দিলে যে জল এক গাদা বেরিয়ে যায় না, কোনো জল বেরোয় না। সুন্দর বেশ ভেজে নিয়েছি। বন্ধুরা, খাওয়া তো শেষ হলো, আর দারুণ হয়েছে। তোমরাও বাড়িতে এরকম রান্না করে খাও, বেশি মশলাপাতি না দিয়ে অল্প মশলাপাতিতে, দেখবে দারুণ লাগবে। আর যদি এই চ্যানেলটা ভালো লাগে, আমার মেয়ের রান্না ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধু হয়ে আমাদের পাশে থেকো। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।